আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতটি রিডিং পড়ব। তাজউইদের নিয়মকানুন এবং রিডিংয়ের নিয়মকানুন সহ নিয়মিত আমার সাথে একটি করে আয়াত পড়তে অবশ্যই 2 মিনিট কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইভাবে নিয়মিত কোরআন চর্চা করলে আমাদের নাজেরার সমস্ত নিয়মকানুন ইনশাআল্লাহ জানা হবে এবং তাজউইদের অনেক নিয়মকানুন শেখা হবে। আসুন আমরা আজকের আয়াতে চলে আসি। তার আগে আজকের আয়াতের জন্য আমরা একটি নিয়মের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে গোল তা থাকলে কিভাবে ওয়াকফ করতে হয়। গোল তা এই হরফটি আল কোরআনে 6 ভাবে আসতে পারে, 2 জবর সহ, 2 পেশ সহ, টান, তুন, 3 2 জের দিয়ে, অথবা তা, তু, থি 1 জবর 1 পেশ 1 জের দিয়ে। মনে রাখতে হবে গোল তা যেভাবেই আসুক এতে ওয়াকফ করা বা থামার একটাই নিয়ম, মনে রাখা খুব সহজ, হা সাকিন দিয়ে আমরা থামবো, হা সাকিন পরে আমরা থামবো। কাজে আজকের শব্দটা হচ্ছে আজ-জাকাতা। এখানে যখন আমরা থেমে যাব আমরা বলবো আজ-জাকা, হা সাকিন দিয়ে থামবো। অনেকের কনফিউশন হয় যদি তায়ের সাথে 2 জবর থাকে, অনেকে মনে করেন সেক্ষেত্রে তা টেনে আমাদের থামতে হবে। না, এটা ঠিক না। তায়ের সাথে যাই থাকুক, 2 জবর অথবা অন্য যে কোনো কিছু, থামার ক্ষেত্রে হা সাকিন পড়েই একে সবসময় থামতে হবে। এই নিয়মটা আমরা আজকে শিখলাম, এটা আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ তেলাওয়াতের সময়। আজকের আয়াতটা আমরা পড়ি এবং আপনারা সেই সাথে আয়াতের অর্থ দেখে নেবেন, কেননা আল কোরআন তেলাওয়াত শুধুমাত্র উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আল কোরআন আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। ওয়া আকিমু, ওয়া কিতে একটা টান আছে, কফের পর ইয়া সাকিন আছে, কফ জের কি আমরা খুব বেশি এক্সাজারেট বা অতিরঞ্জন করা দরকার নেই। অনেকে কই বলেন, কই এরকম বলবো না, আমরা কি বলবো, কি। ওয়া আকিমু, ওয়া আকি, মিম গিয়ে এখানে সদকে ধরবে, মুস হয়ে যাবে, সদ ভারী। ওয়া আকিমুস সালাতা, লামের উপর এখানে ছোট্ট আলিফ আছে, লামকে টানতে হবে, এই ওয়াও কিন্তু উচ্চারণ হবে না। সলাত শব্দটা লেখার রীতি হচ্ছে এভাবে লিখতে হবে, কিন্তু সেখানে ওয়াওটাকে পড়া হয় না, ফলে আমরা পড়ব সলাতা। কেউ যদি এখানে থেমে যেত তাহলে একটু আগে যে নিয়ম দেখলাম সেই নিয়ম অনুযায়ী সে বলতো ওয়া আকিমুস সালাহ, হা সাকিন দিয়ে থামতো। যাই হোক, আমরা না থেমে পড়ি ওয়া আকিমুস সালাতা, ওয়া তাতে কিন্তু টান নাই। তা ওয়া আতু, এখানে যেহেতু খাড়া আলিফ আছে, ছোট্ট আলিফ আছে, আমাদের টানতে হবে। ওয়া আতু, এখানে তু গিয়ে জাকে ধরে ফেলি, ওয়া আতু, থেমে গেলে বলতাম ওয়া আতু, এই ওয়াও আছে, ওয়াও সাকিন, পূর্বে পেশ টেনে থামতাম ওয়া আতু, কিন্তু মিলিয়ে পড়ার সময় ওয়াও উজ্জ্ব হয়ে যাবে, তা গিয়ে জাকে ধরে ফেলবে। ওয়া আতুজ জাকা, এই ওয়াওটা যেভাবে সলাতের ওয়াওটা পড়া হয় না, সেভাবে জাকাতের ওয়াওটা কিন্তু পড়া হয় না। এটা কিন্তু জাকাওয়া বলবেন না, এখানে কাফের উপর ছোট্ট আলিফ আছে, জাকা টানে টেনে পড়তে হবে। জাকাতা, থামলে জাকা। ওয়ামা, মিম আলিফ টান আছে, ওয়ামা তুকদ্দিমু, ওয়াও সাকিন পূর্ব পেশ টান আছে। লিআনফুসিকুম, ইখফা, নুন সাকিন ফা, দাঁতকে ঠোঁটের উপরে ফা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুন্না। লিআনফু বলার সময় প্রচুর আওয়াজ, বাতাস, ফ্যাসফ্যাসে আওয়াজ। লিআনফুসিকুম, কুম, মিমের প্রতি লম্বা গুণা, কুম মিন খ, নুন সাকিনের খ এসেছে, কণ্ঠনালীর 6টি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, 6টির একটি আসলে আমাদেরকে ইজহার করতে হয়, নিয়ম আমরা আগে দেখেছি। মিন খয়রিন, তানবির পর তা আসছে, জিব্বাকে তায়ের মাখরাজ উপরের পাটির দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে নাকতে গুন্না। রিন তাজিদু, দু টানতে হবে, ওয়াও সাকিন, দাল পেশ ওয়াও সাকিন টানতে হবে। তাজিদু হু, এই হায়ের উপর স্বাভাবিক পেশ আছে, টানবো না। তাজিদু হু, আই টানবো না মানে হচ্ছে হা এবং আইন আমরা ধরে নিই একই শব্দে আছে, এভাবে করে পড়বো। তাজিদু হু ইনদা, নুন সাকিন দাল আছে, দালের মাখরাজ উপর পাটির দাঁতের গোড়ায় জিব্বা নিয়ে নাকতে গুন্না। ইনদাল্লাহ, এখানে আল্লাহের লাম ভারী হবে কারণ আগে জবর আছে। ইনদাল্লাহ, এখানে হাকে সুন্দর করে পড়ে আমাদের সুকুন দিয়ে থামতে হবে। ইন্না, নুন প্রত্যাশী লম্বা গুণা, ইন্নাল্লাহ, আল্লাহের লাম ভারী, হাতে টান নাই। ইন্নাল্লাহ বি, টান নাই মানে হা বি পরপর বলতে হবে।
ইন্নাল্লাহা বিমা বিমা মাতে টান আছে, তা'মালুতে টান আছে, নাতে টান নাই। নাতে টান নাই মানে না বা পরপর পড়ে যেতে হবে। তা'মালুনা, তা'মালুন পড়া হয়ে গেলে চোখ সামনে চলে যাবে। তা'মালুনা বা পাতলা সি ভারী, বাসীর শেষে ইয়া রা দুই আলিফ টেনে আমরা থামো, পুরোটা পড়ি। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير